মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিস বেটা, তাহলে তোদেরকে এই আমি যে 5টা জিনিস আজকে বলবো, আলোচনা করব, সেই 5টা জিনিস তোদেরকে করতেই হবে লাস্ট 3 ডেজে এক্স্যাক্টলি। তো কি কি করতে হবে ফটাফট দেখ একবার। আচ্ছা, কিছু লিখিনি আমি, বাট এবার লিখে দিচ্ছি, মন দিয়ে শুনবি, কারণ বেশি বড় হবে না ভিডিওটা, জাস্ট 1 থেকে 2 মিনিটের হবে, খুব ভালো করে মন দিয়ে শোন। নাম্বার 1 হচ্ছে থিওরিগুলো যা যা আছে সেগুলোর সব রিভিশন করবি একবার, ঠিক আছে? ফটাফট রিভিশন করবি। এটা শুধুমাত্র আমি আমার ম্যাথসের জন্য বলছি তা কিন্তু নয়, এটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য সেম কাজ তোদেরকে করতে হবে, ঠিক আছে? রিভিশন হবে কি না, অল সাবজেক্টস, ওকে? মোস্ট ইম্পর্টেন্ট এটাই। নাম্বার 2 হচ্ছে কি না, তোর দেখ আমরা জানি আমাদের ফিজিক্সে ফর্মুলা রয়েছে, তার সাথে সাথে ম্যাথসে ফর্মুলা রয়েছে। তো যে সমস্ত ফর্মুলাস গুলো আছে সেই সমস্ত ফর্মুলা কোথায় কোথায় কি কাজে লাগবে, দেখ ম্যাথসের জন্য আবার অ্যালজেব্রাতে রয়েছে, ত্রিকোণমিতিতে রয়েছে, স্ট্যাটিস্টিক্সে রয়েছে, যা যা ফর্মুলাস আছে প্রত্যেকটা ফর্মুলাকে কিন্তু লিখবি, ঠিক আছে? লিখবে একবার করে, যদি না লিখে রাখিস লাস্ট 3 দিনের মধ্যে তোকে একবার হলেও লিখতেই হবে প্রত্যেকটা ফর্মুলা, তাতে তুই কোনোটা জানিস কোনোটা না জানিস, তোর কনফিউশন থাক বা না থাক, প্রত্যেকটা ফর্মুলা লিখবি। কার কার সাবজেক্টের জন্য বলছি, ফিজিক্স এবং ম্যাথস দুটোর জন্যই আমি কিন্তু বলছি, ফিজিক্সেরও যা যা ফর্মুলা আছে সমস্ত কিছু লিখবি। নাম্বার 3 হচ্ছে ডায়াগ্রাম, যেগুলো, ঠিক আছে? ডায়াগ্রামগুলো কি করবি, একবার করে প্র্যাকটিস। এবার ডায়াগ্রামগুলো লিখে লিখে প্র্যাকটিস করবি, মানে সরি নট লিখে, মানে একে পর একে নিলি, তারপর কোনটা কি সেগুলো দেখ, যেরকম বায়োতে কি হয় তোদেরকে দেখাতে হয় যে এখানে কি রয়েছে কি না রয়েছে, তাই না? মানে অর্গানগুলো দেখাতে হয়, সেইগুলো পয়েন্ট আউট করে নিবি। ম্যাথসের জন্য রয়েছে সম্পাদ্যগুলো একবার করে নিবি সবাই, ঠিক আছে? যদি মানে এটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে তোকে করতেই হবে এগুলো, এই কাজগুলো, ঠিক আছে? এগুলো কার জন্য বলছি, বিশেষ করে হচ্ছে বায়ো। আচ্ছা, যদি ফিজিক্সে কিছু থেকে থাকে তাহলে ফিজিক্স আর ম্যাথস, ওকে? আচ্ছা, 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে কি না, এখন আমাদের মধ্যে এই প্রবণতাটা রয়েছে যে খুব রাত জেগে জেগে পড়বো, রাত্রে শান্ত আবহাওয়া, হ্যাঁ, বাইরে না গাড়ি চলছে না কিছু, একদম পুরো সবাই ঘুমিয়ে গেছে, শান্ত, আমার খুব ভালো পড়াশোনা হয় ম্যাম রাত্রে বেলায়, না, এটা অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? বেশি রাত করে পড়া যাবে না, ঠিক আছে? সকালে তাড়াতাড়ি উঠতে হবে, কারণ আমাদের সকালে পরীক্ষার জন্য বেরিয়ে পড়তে হয় 8:30 9টার দিকে। তো এবার তুই যদি রাত করে পড়িস, ডেফিনেটলি তোর ঘুমটা ভালো মতন হবে না, যখন পরীক্ষার হলে যাবি তখন তোর মাইন্ড একদম ঠিক থাকবে না, ঠিক আছে? না তোর মানে তোর তখন ঘুম পেতে পারে, তখন তোর একটা অস্বস্তি হতে পারে। তো এই জিনিসগুলোর জন্য রাত জেগে পরীক্ষার 3 দিন আগে থেকে শুরু করে, এটা শুরু করবি কি না, পরীক্ষার 3 দিন আগে থেকে একদম লাস্ট এক্সাম পর্যন্ত একদম রাত জাগা যাবে না, পরীক্ষা 3 দিন আগে থেকে একদম লাস্ট পর্যন্ত কেউ রাত জেগে পড়বি না বেটা। হ্যাঁ, সার্কেলটা কিন্তু ঠিক করতে হবে আমাদের, যে সকাল সকাল ঘুমিয়ে পড়বো, ভোর ভোর উঠে পড়বো, দরকার পড়লে ভোরে উঠে 4টের সময় ওঠ, হ্যাঁ, 4:30 সময় ওঠ, 5টার সময় ওঠ, তারপর রিভাইজ কর, দ্যাটস ওকে। আর নাম্বার 5 যেটা আমরা করি না বাট যেটা দরকার, মেডিটেশন। বেশিক্ষণ না, প্রতিদিন এখন থেকে তুই 10 মিনিট করে মেডিটেশন কর। কতক্ষণ, 10 মিনিটস অনলি, 10 মিনিট কর, বেশিক্ষণ একদম বলছি না, 10 মিনিট 5 মিনিট, যার যতক্ষণ সময় হচ্ছে 7 মিনিট এরকম কর, ঠিক আছে? মাথাটা পুরো দেখবি শান্ত হয়ে যাবে, পুরো ক্লিয়ার হয়ে যাবে যে তুই কি চাইছিস, বা তোর পরীক্ষার হলে যখন যাবি না তখনও তোর মাথাটা শান্তই থাকবে, তুই কি পড়েছিস, যেগুলো আমরা বলি যে আমরা যা যা পড়ছি ম্যাম ভুলে যাচ্ছি, হ্যাঁ, মাথাতে থাকছে না একদম, সেই সমস্ত কিছুর কিন্তু একটাই ওষুধ, সেটা হচ্ছে মেডিটেশন। কর, দেখবি যখন পরীক্ষার হলে যাবি পরীক্ষা দিতে সমস্ত কিছু তোদের মনে পড়ে যাবে, ঠিক আছে? তো বাস এই 5টা জিনিস একদম খুব ভালো মতন করে ফলো কর, লাস্ট যে 3 ডেজ রয়েছে সেখান থেকে শুরু করে একদম পরীক্ষার দিন পর্যন্ত, যে 5টা জিনিস বললাম সেই 5টা জিনিস, ঠিক আছে? চল তাহলে খুব ভালো করে পরীক্ষা দিয়ে, তোদের পরীক্ষা খুব ভালো হোক। অবশ্যই দেখা হবে আমাদের, কারোর সাথে তো ডেফিনেটলি দেখা হচ্ছে এক্সাম সেন্টারে, আর বাকিদের সাথেও অবশ্যই পরে কোনো না কোনো দিন ডেফিনেটলি দেখা হবে। তো চলো তাহলে, প্রত্যেকের জন্য রইলো আমার শুভকামনা, খুব ভালো করে পরীক্ষাতে। থ্যাংক ইউ সো মাচ।